একজন মানুষ ছিল, বাইরে থেকে তাকে দেখলে মনে হতো তার জীবনে কোনো সমস্যা নেই। মানুষের সামনে সে হাসে, পরিবারের সামনে স্বাভাবিক থাকে, কাজ করে, দায়িত্ব পালন করে। কিন্তু গভীর রাত হলে তার ভেতরের মানুষটা জেগে উঠত। সবার অগোচরে সে দীর্ঘশ্বাস ফেলত। মাঝে মাঝে তার মনে হতো, আমার কথা শোনার মতো কেউ নেই। বন্ধুরা সবাই ব্যস্ত, আত্মীয়রা বিচার করে, মানুষ উপদেশ দেয়, কিন্তু অন্তরের ব্যথাটা কেউ বুঝতে পারে না। এক রাতে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি কখনো সত্যিকার অর্থে আল্লাহর সাথে কথা বলেছি? আমরা নামাজ পড়ি, দোয়া করি, জিকির করি, কিন্তু খুব কম মানুষই জানে আল্লাহর সাথে আন্তরিকভাবে কথা বলার স্বাদটা কেমন। অনেকেই মনে করেন আল্লাহর সাথে কথা বলতে হলে বিশেষ কিছু শব্দ জানতে হবে, লম্বা লম্বা আরবি দোয়া মুখস্থ থাকতে হবে, কান্না করতে জানতে হবে, অথবা খুব বড় কোনো আল্লাহওয়ালা মানুষ হতে হবে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ আপনার শব্দের সৌন্দর্য দেখেন না, তিনি দেখেন হৃদয়ের সততা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তর যা কুমন্ত্রণা দেয় তাও আমি আল্লাহ জানি, আর আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও আরও অধিক নিকটবর্তী। ভাবুন তো, যিনি আপনার অন্তরের অপ্রকাশিত কথাও জানেন, তার কাছে কথা বলতে এত সংকোচ কেন? আমরা মানুষকে আমাদের কষ্ট বোঝানোর জন্য শব্দ খুঁজি, কিন্তু আল্লাহর কাছে শব্দের প্রয়োজন হয় না। আপনার একটি দীর্ঘশ্বাস তার কাছে ভাষা, আপনার চোখের একটি অশ্রুবিন্দু তার কাছে দোয়া, আপনার বুকের ভেতরের নীরব কান্নাও তার কাছে আবেদন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো যখন বান্দা অভিনয় ছেড়ে নিজের প্রকৃত অবস্থায় ফিরে আসে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা দোয়াকেও অনেক সময় আনুষ্ঠানিকতায় পরিণত করেছি। আমরা মুখস্থ কিছু শব্দ বলি, তারপর আমাদের হাতটা আমরা নামিয়ে ফেলি, তারপর মনে করি কাজ শেষ। কিন্তু দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, দোয়া হলো একজন বান্দার তার রবের সাথে অন্তরের কথোপকথন। আপনি কি জানেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম তার দুঃখ মানুষের কাছে উজাড় করে দেন নাই। তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ এবং কষ্টের অভিযোগ তো কেবল আল্লাহর কাছেই পেশ করি। কি অসাধারণ শিক্ষা! আমরা মানুষকে বলি, মানুষ আমাদেরকে সমবেদনা জানায়, কিন্তু আল্লাহকে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন ঘটান। আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর সময় কোনটি জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে রাতের শেষ অংশ, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, যখন আপনার ফোন নীরব থাকে, যখন মানুষের প্রশংসা পাওয়ার কোনো সুযোগ থাকে না, যখন শুধু আপনি আর আপনার রব। সেই সময় দাঁড়িয়ে বলুন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে সুন্দর দোয়া করতে হয়, আমি জানি না কিভাবে কাঁদতে হয়, আমি শুধু জানি আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি মানুষের সামনে হাসি কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাই, আমি শক্ত থাকার অভিনয় করি, কিন্তু আপনি তো জানেন আমি কতটা দুর্বল। হে আল্লাহ, আমি আজ কিছু চাইতে আসিনি, আমি শুধু আপনার সাথে কথা বলতে এসেছি। বিশ্বাস করুন, এমন দোয়া মানুষের অন্তরকে বদলে দেয়, কারণ আল্লাহ আমাদের কাছে কৃত্রিমতা চান না, তিনি চান সত্যতা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, যখন তোমার হৃদয় কথা বলে, তখন সেটাই তোমার সবচেয়ে সুন্দর দোয়া। অনেক মানুষ মনে করে আমি পাপী, আমি অনেক ভুল করেছি, আল্লাহ কি আমার কথা শুনবেন? কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। যে আল্লাহ পাপীদেরকে ডাকছেন, তিনি কি আপনার কথা শুনবেন না? তাই আজ থেকে শুধু দোয়া মুখস্থ করবেন না, আল্লাহর সাথে বন্ধুর মতো কথা বলুন, বাবার মতো কথা বলুন, একজন আশ্রয়দাতার মতো কথা বলুন। তাকে বলুন আপনার ভয়, আপনার স্বপ্ন, আপনার ব্যর্থতা, আপনার অপরাধবোধ, আপনার হতাশা,
আপনার একাকিত্ব। কারণ পৃথিবীতে এমন একজন আছেন যিনি আপনার বলা কথাও শোনেন, না বলা কথাও শোনেন, আর আপনার চোখের ভাষাও বোঝেন। আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আজ রাতে একবার চেষ্টা করুন, মানুষের সাথে নয়, নিজের রবের সাথে কথা বলুন। হয়তো সেই কথোপকথনেই আপনার জীবনের সবচেয়ে বড় প্রশান্তির সূচনা হয়ে যাবে।